আজকে আমি পড়াবো উপপাদ্য নাম্বার 10 কি একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটাকে সোজা করে একটু বলতে গেলে হবে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি পরস্পর অসমান হয়, অসমান মানে সমান নয়, যেমন এখানে একটা ত্রিভুজ আঁকা আছে, এই ত্রিভুজের যে কোনো দুটি বাহু আমি ধরে নিচ্ছি এবি আর এসি, এটা কি পরস্পর সমান? সমান নয়। তাহলে এবি বাহু আর এসি বাহু দুটো অসমান বাহু। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে আমাদেরকে প্রমাণ করতে হবে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ। বৃহত্তর বাহু মানে এবি আর এসির মধ্যে যেটা বড়, কোনটা বড়? এসি বাহু। তার বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ মানে এসি বাহু বরাবর চলে এলে যেই কোণটা পাচ্ছি, কি কোণটা পাচ্ছি না হচ্ছে এ বি সি, এই কোণটা পাচ্ছি। এসি বাহুর এই দিকে বরাবর চলে এলে আমরা কী কোণ পাচ্ছি? এ বি সি। এই কোণটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণে, ক্ষুদ্রতর বাহু মানে এবি বাহু, এর বিপরীত কোণ মানে এবি বরাবর চলে গেলে যে কোণটা পাচ্ছি, কোন কোণটা না সি কোণটা, এইটার থেকে বৃহত্তর হবে। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে বড় বাহুটার বিপরীত কোণটা বড় হবে, ছোট বাহুটার বিপরীত কোণটা ছোট হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। একটা ত্রিভুজের দুটো বাহু যদি অসমান হয় তাহলে বড় যে বাহু তার উল্টো দিকের কোণটা বড় হবে, আর ছোট যে বাহু তার উল্টো দিকের কোণটা ছোট হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ততে কি লেখা হয়েছে? ত্রিভুজ এবিসি এর এসি গ্রেটার দেন, এটা চিহ্নটার মানে হচ্ছে গ্রেটার দেন এবি, এসি এবি এর থেকে বড়। দেখা যাচ্ছে ছবিতে এসি বাহুটা এবি বাহুর থেকে বড়। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি বড় বাহুটার বিপরীত দিকে যে কোণ আছে, মানে এই কোণটা, মানে এ বি সি কোণটা, এটা বড় হবে কার থেকে না ছোট বাহুটার বিপরীত দিকে যে কোণটা আছে, এই কোণটা বিপরীত দিকে যে কোণটা আছে, অর্থাৎ এ সি বি এর থেকে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এবিসি গ্রেটার দেন এসিবি। ঠিক আছে, এই বাহু যেহেতু এসি বাহুটা বড় তাই এই কোণটা বড়, আমাদেরকে এটা দেখাতে হবে। তাহলে এর জন্য আমাদের কিছুটা অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করব না এবি বাহুর সমান মাপ নিব কম্পাসে করে, এবি বাহুর সমান মাপ নিব কম্পাসে করে, যে এ বিন্দুতে কম্পাসটা বসিয়ে এরকম একটা কেটে নেব। এবি বাহুর সমান মাপ নিয়ে এ বিন্দুতে কম্পাসটা বসিয়ে একটা কেটে নেব। যেই বিন্দুতে কাটলো সেটার নাম দিয়ে দেবো ডি। তারপর বি আর ডি যুক্ত করব, বি আর ডি এটা স্কেল দ্বারা যুক্ত করব। দেখো বি আর ডি স্কেল দ্বারা যুক্ত করা হয়েছে। যেটা আঁকলাম সেটাকে অঙ্কনে লিখলাম। এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যে সমান করে এডি অংশ কেটে নেওয়া হলো, আর বি কমা ডি যুক্ত করা হলো। এবার প্রমাণে দেখো এই বি আর ডি যুক্ত করার ফলে গোটা বড় ত্রিভুজটা দুটো ছোট ছোট ত্রিভুজে ভাগ হয়ে গেছে। কি কি ত্রিভুজ না একটা উপরের ত্রিভুজ এ বি ডি ত্রিভুজটা, আর একটা নিচের ত্রিভুজ বি ডি সি ত্রিভুজ। উপরের ত্রিভুজ একটা এ বি ডি ত্রিভুজ, আর নিচের ত্রিভুজ বি ডি সি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজই আমরা একবার করে নেব। প্রথম ত্রিভুজটা কি ছিল যেন? এ বি ডি ত্রিভুজ। এ বি ডি ত্রিভুজের দেখো এবির সমান মাপ করে আমি এডি অংশ কেটে নিয়েছি। এবিডি ত্রিভুজের এবি সমান এডি। আমরা আগের উপপাদ্যে পড়েছি 8 নম্বর উপপাদ্যে যে এবি কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, তাহলে বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে উপরের এই যে ছোট ত্রিভুজটা, নিচের ত্রিভুজটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, নিচের ত্রিভুজটাকে চাপা দিলাম। উপরে এই যে ছোট ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এ বি ডি ত্রিভুজটা, এর এবি সমান এডি। তাহলে এই এ বি ডি কোণটা মানে এই কোণটা এ বি ডি কোণটা সমান হয়ে যাবে এ ডি বি কোণটা, এইটা এ বি ডি সমান হয়ে গেল এ বি ডি সমান হয়ে গেল এডিবি। সেটাই লেখা হয়েছে যে ত্রিভুজ এবিডি এর এবি সমান এডি, অতএব এবিডি কোণ এবিডি সমান কোণ এডিবি। এটা পাশে কারণটা লেখা হয়েছে। আমরা জানি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। উপরে ত্রিভুজে কাজ হয়ে গেল। এবারে নিচের ত্রিভুজটা দেখব, বি ডি সি ত্রিভুজ। তাহলে উপরে ত্রিভুজটা বন্ধ করে দিই, দিলাম। বি ডি সি ত্রিভুজ মানে নিচের ত্রিভুজটা দেখব। এখন বি ডি সি ত্রিভুজে দেখো তো এই বাহুটাকে বাড়িয়ে দেওয়া হলো, একটা বাহুকে বাড়ানো আছে,
এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার সিডি বাহুটাকে বাড়ানো হয়েছে এডি পর্যন্ত, তাহলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এই দিকটা। এটা একটা বহিস্থ কোণ, এ ডি বি কোণটা বহিস্থ কোণ। আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ সেই ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। আগের উপপাদ্যে পড়েছি। তাহলে অন্তস্থ বিপরীত কোণ দুটি কী কী? এ ডি বি এর অন্তস্থ বিপরীত কোণ দুটি কী কী? বিপরীত দিকে কী কী কোণ আছে? এইটা আর এইটা, মানে ডি বি সি কোণ আর ডি সি বি কোণ। তাহলে নিচের ত্রিভুজটা থেকে কি পাচ্ছি? ত্রিভুজ ডি সি বি এর বহিস্থ কোণ হচ্ছে এডিবি, এই যে দাগ দেওয়া কোণটা, সেটা অন্তস্থ বিপরীত কোণ, মানে ভিতর নিচের দিকে যে দুটো দূরে দূরে কোণ আছে তাদের কোণ দুটো সমান, ডিবিসি যুক্ত ডিসিবি, ডিবিসি যুক্ত ডিসিবি। এটা পাশে কারণটা লিখে দেওয়া হলো। এডি কোণ এডিবি সমান কোণ ডিবিসি যুক্ত কোণ ডিসিবি। ঠিক আছে, এবারে এখানে একটা জিনিস দেখো, এই দুটোকে যোগ করলে তবে আমি এই কোণটা পাচ্ছি। ডিসিবি আর ডিবিসি দুটোকে যোগ করলে তবে আমি এটা পাচ্ছি। তাহলে নিশ্চয়ই এডিবি কোণটা এদের প্রত্যেক কোণের থেকে বড়। যেমন ধরে নাও এখানে আমি লিখছি 7 জিনিসটা 3 আর 4 যোগ করলে পাচ্ছি। 3 আর 4 যোগ করলে 7 হয়। তাহলে 7টা 3-এর থেকেও বড়, আবার 7টা 4-এর থেকেও বড়, এরকমই ব্যাপারটা। তাহলে এডিবি কোণটা এটার থেকেও বড়, আবার এটার থেকেও বড়। আমি তার মধ্যে ডিসিবি কোণটা নিয়ে নিয়েছি। তাহলে লিখলাম এডিবি ডিসিবির থেকে বড়, এডিবি গ্রেটার দেন ডিসিবি। এবারে ছবিটার দিকে তাকাও, ছবিটার দিকে একটু একটু করে পাল্টাবো। এডিবি গ্রেটার দেন ডিসিবি ছিল, ডিসিবি মানে কোন কোণটা ছিল? এই কোণটা ডিসিবি, ডিসিবি। এই কোণটা মানেই হচ্ছে, এই যে এই কোণটা মানেই হচ্ছে এ সি বি, একই কোণ, সি কোণটাই হচ্ছে। তাহলে ডিসিবির বদলে আমি লিখলাম এসিবি। ঠিক আছে, আবার পরের লাইনে আবার কি করছি? এডিবি যেটা, সেটাকে পাল্টাচ্ছি। কারণ কি, আগেই পেয়েছি এবিডি সমান এডিবি, তাহলে এডিবির জায়গায় আমি এবিডি লিখতে পারি। তাই লিখলাম এবিডি গ্রেটার দেন এসিবি। এবিডি মানে কোন কোণটা দেখো? এবিডি, এই ছোট এই কোণটা, এই কোণটা। এবার দেখো এবিডি এই কোণটা, এই কোণটার একটা অংশ, এই বড় কোণটার একটা অংশ। এইটাকেই একটা মাঝখানে ভাগ করে দেওয়ার জন্য এই কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে এইটা বেশি বড়, এ বি সি কোণটা বেশি বড় কার থেকে? না এ বি ডি এটার থেকে। কারণ এটারই একটা ভাগ হচ্ছে এ বি ডি, সেটাই লেখা হচ্ছে। যেহেতু এবিডি হলো এবিসিরই একটা অংশ, তাই এবিসি অংশটি হলো এবিডির থেকে বড়। তাই এবিডির থেকে আরও বড় কোনটা? না এসিবি, এবিসি। তাই এবিডির বদলে লিখছি পরের লাইনে এ বি সি, দিয়ে বাকিটা যেমন আছে লিখছি এবিসি গ্রেটার দেন এসিবি। তাহলে পেয়ে গেলাম এবিসি গ্রেটার দেন এসিবি, যেটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। এইভাবে প্রমাণ করবে যে একটা ত্রিভুজের দুটো বাহু অসমান হলে বড় বাহুটার বিপরীত কোণটা বড় হবে, ছোট বাহুটার বিপরীত কোণটা ছোট হবে।